আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জলবায়ু সম্মেলন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারত ছাড়া এবারের এই বিশ্ব আয়োজনের আজ তৃতীয় দিন। এ নিয়ে বাকু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা কথা বলছি তার সাথে। উর্মি, প্রধান উপদেষ্টার ভাষণ এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনো সুখবর আছে কিনা এবং উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে দিশা। প্রেস উইং থেকে আসলে যে তথ্যগুলো জানানো হয়েছে যে সকালেই অনেকগুলো মিটিং কিন্তু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যে তথ্যটি আসলে আপনাদেরকে আমি জানাতে চাই, এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে শুধুমাত্র যে টাকা পয়সা আমরা সব সময় চেয়ে থাকি এই গ্লোবাল সাউথের জন্য, দেশগুলো যারা জলবায়ুর ক্ষতির মুখে পড়েছে তাদের জন্য, সেই টাকা পয়সার বাইরে এবার একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদের ভোগবাদিতা, তাদের যেই জীবন যাপন, যেটাকে আমরা লাইফস্টাইল বলি ইংরেজিতে, সেই বিষয়গুলো যাতে তারা পরিবর্তন আনে সেই দিকে কিন্তু কথা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা। আজকে তার যেই বৈঠক রয়েছে, আরো বেশ কয়েকটা সেমিনারের মতো রয়েছে, এবং সেই সাথে তিনি আসলে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একটি বেশ কয়েকটি হাই লেভেল বৈঠকে অংশ নেবেন, এবং সব জায়গাতেই কিন্তু এই বিষয়টি তিনি তুলে ধরতে চান। কারণ যে বিষয়টি আসলে বাংলাদেশ বলতে চায় যে কত টাকা দিলে আসলে মিটিগেশন হবে, অ্যাডাপ্টেশন হবে। এই মিটিগেশন আর অ্যাডাপ্টেশন অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন এবং অভিযোজন, এই কথা আমরা বছরের পর বছর ধরে বলে যাচ্ছি। আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে চেষ্টা করছি, কিন্তু এটা আসলে কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে এই প্রক্রিয়া, কার্বন নিঃসরণের প্রক্রিয়া, জীবাশ্ম জ্বালানির পরিমাণ এটা কমাতে হবে, কমাতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং প্যারিস চুক্তির পরে আপনি জানেন যে আর খুব বেশি এগোয়নি। এবারও খুব নিষ্প্রভই আমি বলবো এবারের যেই সম্মেলনটি হচ্ছে বাকুতে। কিন্তু এখান থেকে আপনি জানেন যে আসলে বৈঠকগুলি করে, নেগোসিয়েশন গুলো করে কিন্তু মিনিস্ট্রিয়াল লেভেলের লোকজন। ফলে তারা তো এসেছেন, ফলে তারা সবাই মিলে আসলে এই বিষয়গুলো এবছর তুলে ধরার চেষ্টা করবেন যে কিভাবে আসলে এই শুধু মিটিগেশন, শুধু অ্যাডাপ্টেশন এই বিষয়গুলো না বলে কিভাবে আসলে ভোগবাদিতা কমিয়ে একটা স্থায়ী সমাধানে আসা যায় এবং কার্বন নিঃসরণ 1.5 ডিগ্রিতে আটকে রেখে পৃথিবীকে বাঁচানো যায়। এই হচ্ছে এবারকার মূল এজেন্ডা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বিষয়টি তুলে ধরছেন। বেশ কয়েকটি মিটিং পরাপর রয়েছে। প্রেস উইং থেকেও আমাদেরকে কিছুক্ষণের মধ্যে হয়তো ব্রিফ দেবেন। আমি বিস্তারিত নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। দিশা। উর্মি, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।